1971 সালের স্বাধীনতার যুদ্ধের সময় আমি খুব ছোট ছিলাম। স্বাধীনতার মানেও ঠিক মতন বুঝতাম না, খালি বুঝতাম আমাদের খুব অভাব, 3 বেলা খাবার জুটতো না, লেখাপড়া খুব একটা করতে পারিনি। তাই মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় অন্য এক গরিব পরিবারে। আমার স্বামী ছিলেন আমার শ্বশুরের বড় সন্তান, একটি জুট মিলে চাকরি করতেন। যা বেতন পেতেন তাদের সংসার কোনো রকম ভাবে চলতো। 1.5 বছরের মাথায় আমি প্রথম একটি মৃত সন্তান জন্ম দিই। তাই আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। ধীরে ধীরে নিজেকে আমি স্বাভাবিক করি এবং 2 বছর পর 1988 সালে আমি মা হই। 88 সালে ভয়াবহ বন্যায় দোতলা ঘর, মাঠের ফসল সব ভাসায় নিয়ে যায়। আবার শূন্য থেকে নতুন করে বেঁচে থাকার সংগ্রাম শুরু করি। মাঝখানে স্বামী জুট মিল বন্ধ হয়ে যায়। খুব কষ্ট করে একটা ইস্কা কিনি, আর আমিও দিন মজুরির কাজ করতাম। সুতা কাটার কাজে 10টা চরকা কাটলে 1 টাকা করে পাওয়া যেত। আমার স্বামী হঠাৎ স্ট্রোক করে পড়ায় প্যারালাইজ হয়ে যায়। 2 ছেলে 2 মেয়ে সহ 6 জনের সংসার। মেজ ছেলে বাবার রিক্সা চালাইয়া বড় ভাই আর ছোট বোনদের পড়ালেখার খরচ, সংসারের খরচ চালাইতো। অভাব কি জিনিস আমার মতন কেউ বুঝবো না। একদিন বড় মেয়ে এসে বলে, মা তোমাকে কতবার বলেছি আমার এসএসসি পরীক্ষার ফিস জমা দিতে হবে, আজকের মতন টাকা না দিতে পারলে আমার পরীক্ষা দেওয়া হবে না। তখন কান্নায় আমার বুকটা ফেটে যায়। 2012 সালে এসডিএফ এর এক আপা আমাদের বাড়িতে আসেন। রাতে স্বামীর সাথে বিষয়টা নিয়ে আলাপ করলে সে আমাকে খুব উৎসাহিত করে। পরের দিন রহিমউদ্দিন চাচার বাড়িতে মিটিংয়ে যাই। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ মূলত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত ও অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ 2003 সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই সংগঠন তৈরি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড যেমন গাভী পালন, গরুর হৃষ্টপুষ্টকরণ, হাঁস মুরগি পালন, ছাগল পালন, শাকসবজি চাষ, মাছ চাষ ইত্যাদির মাধ্যমে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমি সবার উৎসাহে মাসে 20 টাকা সঞ্চয় জমা দিই। 2013 সালে গ্রাম সমিতি থেকে 2000 টাকা আভ্যন্তরীণ ঋণ নিয়ে একটা ছাগল কিনি। কিস্তি শোধ করে পরে আবার 4000 টাকা ঋণ নিয়ে ছোট 4টা ছাগল কিনি। এর মাঝে আমার স্বামী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তারপর এসডিএফ এর সহায়তায় গ্রাম সমিতি থেকে গরু মোটা তাজা করণের উপর 2 দিনের একটা প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল বাণিজ্যিকভাবে গরু মোটাতাজাকরণ বিষয়ক কারিগরি তথ্য প্রদানের দ্বারা প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে মাংস উৎপাদন ও আয় বৃদ্ধি করা এবং দারিদ্র্য হ্রাস করা। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি, প্রশিক্ষণের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়। গরু মোটাতাজাকরণ কি, মোটাতাজাকরণের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং গরু মোটাতাজাকরণের ধাপসমূহ আলোচনা করা হয়। প্রশিক্ষণের এ পর্বে গরুর বিভিন্ন জাতের পরিচিতি, মোটাতাজাকরণের জন্য সুস্থ গরু বাছাই ও নির্বাচন, মোটাতাজাকরণের জন্য নির্বাচিত গরুর দৈহিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হয়। গরুর বাসস্থানের জন্য সঠিক জায়গা নির্বাচন, বাসস্থানের বৈশিষ্ট্য, কৃমি আক্রান্ত গরুর লক্ষণ, কৃমি আক্রমণে করণীয় এবং গরুর বিভিন্ন যত্ন সম্পর্কে আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে মোটাতাজাকরণের জন্য গরুর সুষম খাদ্য ব্যবস্থাপনা, যেমন দানাদার আঁশ জাতীয় খাদ্য, গরুর রেশন তৈরি ও খাওয়ানোর নিয়ম, ইউরিয়া, মলাসেস, স্ট্র তৈরির গুরুত্ব, উপকরণ ও প্রস্তুত প্রণালী এবং গরুকে ইউরিয়া, মলাসেস, স্ট্র খাওয়ানোর নিয়ম ও সতর্কতা গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে গড়ে তোলা গরু মোটাতাজাকরণ খামারের পরিবেশ সংরক্ষণ ও জৈব নিরাপত্তা, গরুর প্রধান প্রধান রোগ, রোগের লক্ষণ ও প্রতিকার এবং টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়।
বাণিজ্যিকভাবে মোটাতাজাকৃত গরু বাজারজাতকরণের উপযুক্ত সময় ও কৌশল, গরু মোটাতাজাকরণের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব দ্বারা মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। বাণিজ্যিকভাবে হৃষ্টপুষ্টকৃত গরু বাজারজাতকরণের উপযুক্ত সময় ও কৌশল, গরু হৃষ্টপুষ্টকরণের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব দ্বারা মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এভাবে প্রশিক্ষণ নিয়ে অনেক দরিদ্র ও অসহায় মহিলা জীবনে ঘুরে দাঁড়িয়েছে। তারা এখন আয় রোজগার করছে, নিজেরাই সংসার চালাচ্ছে, সংসারে সিদ্ধান্ত নিচ্ছে। ট্রেনিং শেষে 2014 সালে ভিসিও থেকে 10,000 টাকা এসএফ ঋণ নিয়ে আর ছাগল বিক্রি 10,000 টাকা মিলাইয়া একটা গরু কিনি। সেটা 6 মাস লালন পালন করে 35,000 টাকায় বিক্রি করি। এতে আমার 15,000 টাকা লাভ হয়। এতে আমি খুব উৎসাহ ভোগ করি। আবার 2015 সালে ভিসিও থেকে 30,000 টাকা এসএফ ঋণ নিয়ে 60,000 টাকা দেয়া 3টা গরু কিনি। সেটা 6 মাস লালন পালন করে 1,25,000 টাকায় বিক্রি করি। এতে খরচ বাদে আমার 40,000 টাকা লাভ হয়। আবার 2016 সালে ভিসিও থেকে 40,000 টাকা ঋণ নিয়ে আরও 3টা উন্নত জাতের গরু কিনি এবং 6 মাস লালন পালন করে 1,40,000 টাকায় বিক্রি করি। তাতে 50,000 টাকা লাভ হয়। পরবর্তীতে আবার 2017 সালে ভিসিও থেকে 60,000 টাকা ঋণ নিয়ে 4টা ষাঁড় গরু কিনি। সেটা 5 মাস লালন পালন করে 1,80,000 টাকায় বিক্রি করি এবং খরচ বাদে 80,000 টাকা লাভ করি। সর্বশেষ 2018 সালে ভিসিও থেকে পুনরায় 70,000 টাকা ঋণ নিয়ে 5টা ষাঁড় গরু ক্রয় করি। 5 মাস লালন পালন করে 2,10,000 টাকা বিক্রি করি। এতে আবার খরচ বাদে 1,05,000 টাকা লাভ হয়। আমার এই কাজে আমার স্বামী সাহায্য করেছে। সুস্থ হবার পর সে ভারী কোনো কাজ করতে পারে না, তাই গরু কেনা, মোটা তাজাকরণের জন্য ইউরিয়া মোলাসেস তৈরি করা, খাবার সংগ্রহ, গরু যত্ন থেকে বাজারে বিক্রি করা পর্যন্ত সব কাজেই সাহায্য করছে। আমার ছেলে মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিছি। এই বাড়িটা আমাদের রোজগারের টাকায় করেছি, খামার করেছি, জমি কিনেছি, কঠোর পরিশ্রম করছি। তাই আল্লাহ আমার অর্থনৈতিক কষ্টের সাথে মানসিক কষ্ট দূর করেছেন। পরিশ্রম আগেও করেছি, কিন্তু সফলতা তো পাইনি। এইচডিএফ আমাদের শুধু পরিশ্রম দিয়ে সফলতা পথই দেখেনি, আমাদের দারিদ্রতা থেকে মুক্তির পথ দেখিয়েছে। আজ আমি দক্ষ খামারি। আগে মানুষের চোখে তাকালে করুণা আর অবহেলা দেখতাম, এখন আমাদের মানুষ সম্মান করে। শাহানা বেগমের মতো রংপুর জেলার জাগিরহাটের হোল্লাপাড়া গ্রামের আনোয়ারা এসডিএফের সহযোগিতা ও প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক গরু হৃষ্টপুষ্টকরণ খামার। এমন ভাগ্য বদলের শত শত গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। দরিদ্র হতদরিদ্র শাহানা বেগমরা এগিয়ে যাচ্ছেন সমৃদ্ধির পথে।